পুকুর ভরাটকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ এবং গোষ্ঠী সংঘর্ষে খড়দার পাতুলিয়ায় কি তুলকালাম পরিস্থিতি হয়েছিল সেই ছবিটা দেখাই আপনাদের। মন্দিরে ঝামেলা করেছিল তুমি, ফের কিন্তু আমি চুপ থাকবো না বলে দিলাম। ঠিক আছে, বুঝতে পারবে তুমি, বললাম তো বুঝতে পারবে তুমি। তুমি এখন আমাকে চেনো না, দাদা সরো না। ওই কি বলতে তুই কি বলতে চাচ্ছিস? তুই কি বলতে চাচ্ছিস? তুই হ্যাঁ তো কি করবি? আমি তোকে কি বলে অকাত হবে না, বললাম তো। হাত দেখাস না, হাত দেখাস না। তুই তো দেখাবি, তুই হাত দেখাবি, তুই আমাকে উঠে তাহলে আমাকে লাগাচ্ছি করিয়েছিলি, বললাম তো। মনে নেই কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, কি নিয়ে ঝামেলা, কাদের মধ্যে অশান্তি, আর এই যে আঙুল উঁচিয়ে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে কথা বলতে, সেই কে, সেই বা কে, তার কি পরিচয়? দেখো, যিনি আঙুল উঁচিয়ে কথা বলছেন তিনি হচ্ছে তৃণমূলের একজন সক্রিয় কর্মী এবং যার দিকে আঙুল তুলে তিনি হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন তিনি হচ্ছে পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান, তার নাম হচ্ছে সুনু বৈশ্য। তোমাকে জানিয়ে রাখি, পাতুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গা ডিঙিলা বলে সেখানে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে, সেখানে প্রচুর ক্ষুদ্র কুটির শিল্প বা সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যবসা করতে আসেন, বিভিন্ন সেখানে ব্যবসার জায়গা রয়েছে। সেই জায়গা থেকে যেটা অভিযোগ যে পাতুলিয়া পঞ্চায়েতের প্রধানের গোষ্ঠী এবং ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার গোষ্ঠীর মধ্যে কিন্তু এই গন্ডগোল, যেটা অভিযোগ সেটা হচ্ছে যে ওই ব্যবসায়ীদের কাছ থেকে তোলার টাকা চাইতে আসতো ব্লক সভাপতির যারা অনুগামী রয়েছেন সে সমস্ত দুষ্কৃতীরা কিন্তু সেখানে টাকা চাইতে আসতো, তোলার টাকা না দেওয়াতে কিন্তু এই ব্যবসায়ীদের উপরে কিন্তু চড়া হয়ে হামলা এবং তার প্রতিবাদ করে প্রধানের গোষ্ঠীর লোকজন, তৃণমূল কর্মীরা, এবং তারপর তাদেরকে মারধর করা হয় এবং এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। পাশাপাশি ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার অভিযোগ যে তিনি ব্লক সভাপতি হওয়ার পর 4টে পঞ্চায়েতের এলাকাতে কিন্তু যে সমস্ত পুকুর রয়েছে, সুবীর, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়, দেখুন। পুকুর ভরাটকে কেন্দ্র করে ঠিক এভাবেই উত্তপ্ত হয়েছে গোষ্ঠী সংঘর্ষে, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গোষ্ঠী সংঘর্ষে খড়দার পাতুলিয়ায় তুলকালাম কাণ্ড। ব্লক সভাপতির সঙ্গে পঞ্চায়েত প্রধান গোষ্ঠীর বিবাদ, রহরা থানার সামনেই দুই গোষ্ঠীর বিবাদে উত্তেজনা ছড়ায়, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওরা দুমদাম মারা শুরু করেছে, আমি স্কুটি ছাড়লে আমি পড়ে যাবো। হ্যাঁ, কজন ছিল? ওরা 4জন ছিল। কোথায় মারলো আপনাকে? এখানে মেরেছে, বুঝতে পারছি ব্যথা হচ্ছে এখানে, ব্যথা কি জন্য? ওরা বলছে দাদা পাঠিয়েছে আমাকে। কোন দাদা? কোসেনদা আর আইজুলদা আর শেখ রাজা। আচ্ছা, দাদা পাঠিয়েছে। কোনো কি আর্মস বা কোনো অস্ত্র ছিল ওদের হাতে? দেখে আর্মস আমি দেখিনি, কিন্তু বলছিল, একজনে বলছিল বার কর। ব্যবসা বন্ধ করতে বলছিল? একদম। কি বলছিল? আমরা কাজ করবো এখন, সব আমরা নতুন ক্ষমতা এসেছে, আমার দাদা এখন সভাপতি হয়েছে, আমরা এখন কাজ করবো। যারা মেরেছে তারা হচ্ছে আমাদের ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা, ওর নেতৃত্বে যারা যারা সব এসছে এবং এখানে অনেক টাকা পয়সার দাবি করেছে, তারা দিতে অনিচ্ছুক কিংবা সম্ভবত কিছু হয়তো এদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। এটাই তো দুঃখজনক ব্যাপার যে তৃণমূল কংগ্রেসের কি দুর্দিন যে মস্তান আমাদের পুষতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, তো তারপরেও কেন এরা এগুলো করছে সেটা তো আর বলতে পারি না। রোখার জন্য যতদূর যেতে হয় আমরা অবশ্যই
অসাধু ব্যবসায়ীরা রাত্রে অন্ধকার মাটি ভরাট করছিল, তার প্রতিবাদ করাতে ওইখানকার কিছু অংশ মানুষের আত্মসম্মানে ঘা লেগেছে। এসে ফিলিং এখানে কিছু চলবে না। খড়দা ব্লকে 4টে পঞ্চায়েতে টোটাল ফিলিং বন্ধ থাকবে। তাতে যদি কারোর গায়ে লাগে সেটা তার পার্সোনাল ব্যাপার। না এই জন্য কি আপনাকে চক্রান্ত করে আপনার চক্রান্ত আমার কোনো ব্যাপার নেই, চক্রান্ত সে তার ব্যাপার, কিন্তু কোনো একটা ফিলিং এক টুকরো মাটি কোনো জায়গায় পড়বে না। দায়িত্ব নিয়ে বলছি, ভরাট করা যাবে না। ভরাটের বিরুদ্ধে আমরা আছি, তাতে যেই অশুভ শক্তি থাকুক তার লড়াই আমরা করব।